তিনটে খুন, সিআইডি কি পারবে আমাদের মাঝে তিনটে খুনের আসামিকে ধরিয়ে দিতে? বিস্তারিত আমি রিপোর্টার আবুল ফায়েজ উগান্ডা। তোর কি হয়েছে রে? মেয়েদি মারা গেছে? এটা কি দেখা যায় মানুষ? এ তো মারা গেছে। অনেকগুলো পরে রয়েছে। হ্যালো, মাই গড, কোথায় কি অর্ডার রয়েছে? ওকে, তুমি খারাও, আমরা 10 মিনিটের ভিতরে আসতেছি। ওকে বাই বাই। ওকে ওকে। হ্যালো, তোমরা কোথায়? দয়া আর অভিজিৎ নিয়ে তাড়াতাড়ি আসো তো, অনেক গুরুত্বপূর্ণ একটা কেস আছে, মনে হয় অনেক বড় গুলমাল আছে, তাড়াতাড়ি আসো। তোমরা এসেছো? জি স্যার। অনেক গুরুত্বপূর্ণ একটা কেস রয়েছে, আজ পুরানো কেস পরে আগে নতুন কেসটা সলভ করে আসি। আসো তো, আসেন। আসো। কি হয়েছে এখানে? এখান দিয়ে আসতেছি, এখান দিয়ে একটা লাশ। ও, এই যে যাও এখান থেকে। তুমি সরো, তুমি দিকে দাও। তোমরা দেখো তো কোনো আগে চিহ্ন আছে কিনা, হাতাটা দেও। স্যার, গলার দাগ পেয়ে গেছে। গলার দাগ পাওয়া গেছে? জি স্যার। কি এর দাগ? মনে হয় গলা টিপে মারা হয়েছে। মাই গড, নিশ্চিত কোনো গুলমাল আছে, ভালো করে তল্লাশি করো। আর আমি ওকে বুঝাচ্ছি যাচ্ছে ভাই, এই এলাকাটার নামটা কি? হাটিয়াতা। হাটিয়াতা, মধ্যম পাড়া। ইটস ওকে। দয়া, লাস্টারে ফরেন্সিক ক্যাম্পারে পাঠাইবার ব্যবস্থা করো। হ্যালো, খাটিয়াতা, জরুরি অ্যাম্বুলেন্স একটা। ঠিক আছে, জরুরি পাঠান। আচ্ছা ভাই, লাস্টে কি চিনো তুমি? না, এই এলাকায় প্রথমবার দেখছি। এই এলাকায় তুমি প্রথমবার দেখেছো? ওকে মাই গড, নিশ্চিত কোনো গুলমাল আছে। ওকে, তোমাকে আমি পরবর্তীতে আমি ডেকে নিব। তোমার নাম? উবাইদুল। উবাইদুল মুক্তাদি। ভালো লাগছে। দয়া, লাস্টে তো পুলিশ ক্যাম্পারে পাঠিয়ে দিয়েছে তো, আর আমি ওকে জিজ্ঞাসা করলাম, মোবাইলের আগে ওকে চিনে না। তা আমরা একটা কাজ করি, পুলিশ ক্যাম্পারে যাই কিছু না কিছু তো আমরা চারটে স্যারকা কিছুই বলবে। ঠিক আছে? হ্যালো হ্যালো, কোন জায়গা? ঠিক আছে, আমরা আসতেছি 10 মিনিটের ভিতরে। ঠিক আছে। আরে বাবা রে বাবা, এটা কি আন্ডার গ্রাউন্ড? আমায় ঘুমায়া 10 তলার উপরে, দেখো তো ভালো করে। আমাদেরকে কল দিয়েছিলা? জি তুমি কি এই বিল্ডিং এর ম্যানেজার? জি। মাই গড, তোমাকে একটু পরে কথা বলতেছি। দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি চেক কর। মোবাইল পাওয়া গেছে। মোবাইল পাওয়া গেছে? তো রক করা, দেখো তো তোমাদের পিনকোড দিয়ে দেখো, আমি জায়গাটা দেখি। 10 তলার উপর একজনকে মেরে ফেলে চলে যাচ্ছে। কিছু তো গোলমাল আছে, ভালো করে তল্লাশি করো। আমার তো মনে হয় না যে এখানে কোনো ধস্তাধস্তি বা কোনো মারামারি হয়েছে। বাস টাস তো সব আগের মতো স্ট্রং করা। তারপরও দেখো ভালো করে, আমি দেখতেছি। আরে উপরে যাই স্যার, লক খুলছে। নেন। খুলছে? দেখো তো মোবাইলটা, কি কি আছে মোবাইলে।
অভিজিৎ দেখো তো চুপিটা কার, ওর সাথে কি মেস করে না? আর হ্যাঁ, সাথেরটা হ্যাঁ, কে? সাথেরটা? সাথেটা তো চিনা চেনা লাগতেছে। মাই গড, সাথেরটাকে আগে বিচারতে হবে। দয়া অভিজিৎ, জি, তুমি স্যার। ওকে নিয়ে ফরেন্সিক ক্যামেরা পাঠিয়ে দাও। হ্যাঁ, ওকে আমরা বাড়িতে যেতেছি। ওকে ওকে ওকে। এই যে মার্ডারটা হয়েছে, যে ওকে কি তুমি চিনো? জি মাই গড, ওকে কিভাবে চিনো? আমাদের বাড়ির পাশে একদম। আরির পাশে বাড়ি? দেখি ওর ছবিটা। যে এজ বেড়ায় তুমি চিনো? এই যে আর বন্ধুটা ওর বন্ধু নাম কি? নাম সাগর, সাগর। এই ওর বাড়ি ওর বাড়ি আর বাড়ি আর বাড়ির পাশে। পাশে, মানে ওইদিকে। ওকে ধন্যবাদ, তোমাকে আমি পরবর্তীতে আমি রাখিয়ে দিব। ওকে ওকে। দয়া অভিজিৎ আসো, ওকে আমরা ভেই করি। আসো। বাবা রে বাবা, একে সলভ করতে পারে না কিসের? সারাদিন ধরে বিচারতেছি, দয়া অভিজিতের কোনো খবরই নাই। দয়া নাকি স্যার। কোন তত্ত্ব নিয়ে এসেছো? জি স্যার, এই যে আমাদের আগে পুরানা কেস আছে না, ও পুরানা কেসের ওই যে সাগর আসামি, অত ধরা পড়ে নাই, ওই এটা ছবিটা কি ওর সাথে মিলতেছে। সাগর? জি স্যার। তার মানে পুরানা ক্রিমিনাল? জি, ওর পুরানা কি মিলে? ওর আগে তো আরো 3টা কিস আছে। জি স্যার। ওর আগে তো ওর 3টা কিস আছে। জি, ওকে সমস্যা নাই, দয়া অভিজিৎ অত ধরা পড়ে নাই। ধরা পড়ে নাই। অভিজিৎকে আমি পাঠাইছি ওর পুরাটা ডিটেলস নিয়ে আসার জন্য। ও কোথায় আছে সেটা জানার জন্য। কিছুক্ষণের মধ্যে অভিজিৎ এসে পড়বে। ঠিক আছে। স্যার আপনারা ওখানে বসে আছেন, আমি আপনাদেরকে বিরতে বিছাই আইছি। এসেছো? জি, কি তথ্য নিয়ে এসেছো? অনেক বড় তথ্য নিয়ে এসেছি। মাই গড, কি কি হয়েছে? আর ও বাড়িতে থাকে না, অবস্থা হাউসে থাকে, বুঝছেন? কোন ফুচকা হচ্ছে? ওর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা অবস্থা হাউস আছে, এখানে। মানে দয়া, সে বলে তার প্রতিবেশী বলেছে সে নাকি ফুচকা হাউসে দেখে, তার বাড়ি থেকে 2 কিলোমিটার একটু দূরে। তার মানে সে এখন ফুচকা হাউসে আসে। আসেন আমরা সবাই মিলে ফুচকা হাউসে যাই। আসো আসো। জি, চলেন, আসো, আসো। আসো। কিছু পেয়েছো? কিছু পাইনি। তুমি পেয়েছো? তার মানে এখানে নাই, আশেপাশেই আছে। আসো আমরা আশেপাশে যাই। আসো আসো। দয়া তুমি পাশে যাও, অভিজিৎ তুমি পাশে যাও। ঠিক আছে স্যার। ওকে খুঁজতেই হবে। তোমরা হাঁপাইতেছে কেন? কিছু পাই না স্যার। কিছু পাও নাই? না। যে যত সে যত বড় চালাক হোক না কেন, আমাদের হাত থেকে রেহাই পাবে না। আর আমি এসিবি যতদিন পর্যন্ত ওকে না ধরতে পারছি ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না। জি স্যার, আসা এদিকে আসুন। ভাত খাবো না আমি। জি স্যার। এ যত বড় চালাক হোক